বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনার দায়িত্ব না দেয়া এবং বন্দর খেকোদের কাছ থেকে বন্দর মুক্তির দাবিতে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইশতিয়াক খান। ইশতিয়াক, অবস্থান কর্মসূচির সবশেষ খবর আমাদের জানাবেন। আন্দোলনরতরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি ঠিক বন্দর ভবনের ঠিক সামনে। এখানে আসলে চট্টগ্রাম সুরক্ষা কমিটির ব্যানারে চট্টগ্রামের যে সুরক্ষা কমিটি রয়েছেন আসলে তারা এখানে বন্দরের যেটি এনসিটি টার্মিনাল এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলোকে আসলে যে বিদেশি বিভিন্ন কোম্পানির কাছে আসলে পরিচালনার জন্য যেটি আসলে বিদেশি কোম্পানিদেরকে আসলে আনার কথা বলা হচ্ছে, সেটির বিরুদ্ধে কিন্তু আসলে তারা এখানে মূলত যেই অবস্থান কর্মসূচি সেটি আসলে এখানে তারা পালন করছেন এবং সেই চট্টগ্রাম সুরক্ষা কমিটির ব্যানারে আসলে তারা এখানে যেই অবস্থান কর্মসূচিটি পালন করছেন সেখান থেকে আসলে তারা যেটি বলছেন যে বিভিন্ন বিদেশি কোম্পানির যদি এখানে বন্দরের যেই টার্মিনালগুলোর পরিচালনার ভার আসলে তাদের কাছে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বন্দরের যে সকল শ্রমিক আর কর্মচারীরা রয়েছেন তাদের যেই যে সাধারণ যে তারা যে চাকরি আসলে করছেন তাদের যে সাধারণ কর্ম আছে সেটি আসলে যে তারা চাকরিচ্যুত হওয়ার একটি সম্ভাবনার কথা বলছেন। অন্যদিকে এই অবস্থানকারীরা আসলে যেটি বলছেন চট্টগ্রাম বন্দরের এনসিটি সিসিটি টার্মিনালগুলোতে প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিংয়ের যেই বৃদ্ধির রেকর্ড হচ্ছে এবং একই সাথে বন্দরের জাহাজের গড় অবস্থানকাল কমছে, বাড়ছে বন্দরের গতি এবং দক্ষতা। প্রতি বছর মুনাফার হারও বৃদ্ধি যে পাচ্ছে সেটি দাবি করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দরের লাভজনক একটি প্রতিষ্ঠান এবং সক্ষমতার দিক থেকেও আসলে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তা সত্ত্বেও কেন এখানে বিদেশি বিভিন্ন অপারেটরদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে, সেটি আসলে তারা এখান থেকে আসলে প্রশ্ন তুলছেন এবং একই সাথে তারা যেটি বলছেন বন্দর পরিচালনার যে দায়িত্ব সেটি যদি টার্মিনালগুলোর পরিচালনার দায়িত্ব যদি বিদেশি প্রতিষ্ঠানদের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বন্দরে যে কর্মচারীরা রয়েছেন তারা চাকরি হারাবেন বলে এখানে আশঙ্কা ব্যক্ত করছেন এবং একই সাথে বন্দরের যে ডিপি ওয়াল সহ এনসিটি পরিচালনা হস্তান্তর কিংবা বন্দরের যে কোনো বিদেশি অপারেটর নিয়োগের পদক্ষেপ বাতিলের জন্য কিন্তু তারা যে অন্তর্বর্তী সরকারের প্রতি আসলে দাবি জানাচ্ছেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে আন্তর্জাতিক মানের বন্দর আসলে এটি গড়ে তোলা দরকার এবং বন্দরের যে সক্ষমতা সেটিকে আরও বাড়ানো উচিত, সেই কথাগুলো বলছেন। এই বিষয়ে যদি আমরা একটু জানতে চাই, আপনারা আসলে আমাদেরকে একটু জানাবেন যে এখানে আপনারা কি জন্য আসলে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ। আপনি জানেন আমাদের যে চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড, যেটি আমাদের নোবেলজয়ী শান্তিতে নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। উনি আমাদের চট্টগ্রামের গর্ব এবং আমাদের হাটাজারির গর্ব। আমরা বিদেশি বিনিয়োগের কিন্তু বিরুদ্ধে না। আমরা বলছি যে আপনি বন্দরের যেটি এনসিটি, যেটাতে প্রায় বন্দরের 55 থেকে 60% হ্যান্ডেলিং হয়, সক্ষমতা রয়েছে, যেটি আমাদের পরিচালনার সক্ষমতা রয়েছে, সেটি কেন আমরা বিদেশিদেরকে দিব? বিদেশিদেরকে দিলে আমরা নতুন কোনো ক্ষেত্র দিই, সেখানে তারা বিনিয়োগ করুক, সেটি কি তারা বিশ্বমানের করে গড়ে তুলুক, সেটি হলেই বেটার। এনসিটিতে তো আমাদের সক্ষমতা রয়েছে, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? আরেকটি বিষয় হচ্ছে যে বন্দরের আশেপাশে কিন্তু অনেকগুলো রাষ্ট্রীয় স্থাপনা রয়েছে, যেমন নৌবাহিনীর ক্যাম্প রয়েছে, নৌবাহিনীর দপ্তর রয়েছে, পাশাপাশি বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে বা বিমান বাহিনী রয়েছে। কোনো বিদেশি যদি বিনিয়োগ হয় সেখানে সেটি কি সার্বভৌমত্ব এবং নিরাপত্তার কোনো সম্মুখীন হচ্ছে কিনা, সেটিও একটি প্রশ্নের বিষয়। আরেকটি বিষয়, আপনি দেখেন যে ফেসিস সরকার, শেখ হাসিনা সরকার, তারা কিন্তু সৌদি আরবকে পতেঙ্গা টার্মিনালটা দিয়েছিল ব্যবহারের জন্য। সেই টার্মিনাল থেকে আমরা আসলে লাভবান হচ্ছি কিনা সেটাও একটি বিষয় ভেবেচিন্তে দেখা উচিত। সেটাতে যদি আমরা লাভবান না হই তাহলে আমরা নতুন করে কেন এনসিটি আমরা বিদেশিদেরকে দিব? সেই জন্য আর আমরা বলছি আপনারা অংশীজন যারা রয়েছে এখানে, যারা স্টেক হোল্ডার রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন হেফাজত এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে, বিএনপির সাথে যে 12 যে সমমনা দল রয়েছে তারাও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, জামায়াতে ইসলাম স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন সুশীল সমাজ স্টেটমেন্ট দিয়েছে যে